বনগাঁ বাগদা সড়কের বেহাল অবস্থার কারণে আবারও দুর্ঘটনার কবলে পড়ল গর্ভবতী মহিলা। ঘটনায় মাথায় গুরুতর চোট পেয়েছেন মহিলার শাশুড়ি। প্রতিনিয়ত দুর্ঘটনার হাত থেকে বাঁচতে রাস্তা সংস্কারের দাবি জানাচ্ছেন স্থানীয়রা। গর্ভবতী একজন মহিলা ছিল শুনলাম, পুলিশ এই ভ্যানটাকে নিয়ে গেছে থানাতে, আর হসপিটালও নিয়ে গেছে পুলিশ প্রশাসন। তারা সুস্থ হোক, আর রাস্তাটা যেন অতি সত্বর যেন সরকার এই দিকটায় যেন নজর দিক। উত্তর 24 পরগনা জেলার বনগাঁ থেকে হেলেঞ্চা পর্যন্ত বেহাল বাগদা রোডের কারণে নিত্যদিন পথ দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে পথচারীরা। কয়েক মাস আগে বেহাল এই রাস্তার কারণে চাঁদার রায়পুর এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস, প্রাণ যায় বাস চালকের। এই ঘটনার পর রাস্তা সংস্কারের দাবি তোলেন স্থানীয়রা, কিন্তু এখনো পর্যন্ত সেই রাস্তা সংস্কার না হওয়ায় আবারও দুর্ঘটনার কবলে গর্ভবতী এক মহিলা। ওই মহিলা সঙ্গীতা দুলি তরফদার বনগাঁ থানার মণিগ্রাম এলাকার বাসিন্দা। ভ্যানে আসতে আসতে ওনার হাত কাঁপছিল, কাঁপতে কাঁপতে উনি উড়ির ভিতর দিয়ে চলে গেছে ভিতরে। হ্যাঁ, কোথায় যাচ্ছিলেন? আমরা হসপিটাল থেকে বোমার আল্ট্রাসাউন্ড করতে গেছিলাম, হসপিটাল থেকে বাড়ি আসছিলাম। পেটে বাচ্চা দেয়, ভ্যান নিয়ে পুকুরে পাশে পড়ে গেছে। হ্যাঁ, সঙ্গীতা দেবীর দাবি, এদিন সকালে ডাক্তার দেখানোর জন্য বনগাঁতে এসেছিলেন। সঙ্গে ছিলেন তার শাশুড়ি দুর্গা তরফদার। বৃহস্পতিবার দুপুরে ইঞ্জিন ভ্যানে করে বাড়ি ফিরবার পথে উল্টো দিক থেকে আসা একটি অটো ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানে। নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি রাস্তার পাশে নয়নজলিতে উল্টে যায়। ঘটনায় ইঞ্জিন ভ্যান চালক ও গর্ভবতী মহিলার তেমন আঘাত না লাগলেও মহিলার শাশুড়ি দুর্গা তরফদার মাথায় গুরুতর আঘাত পান। এরপর স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে। ওই যে এই পাশে যাতে যাতে গাড়ি আসছে, ওই দিক থেকে গাড়ি আসতে আসতে ওই দিকে মেরে দিয়েছে, পুকুরের দিকে। পুকুরের দিকে মেরে দিয়েছে। কে মেরে দিয়েছে? গাড়িওয়ালা। কোন গাড়ি? অটো না ভ্যান? জানি। তারপর আপনারা জলে পড়ে গেছিল? হ্যাঁ। লেগেছে কারো? লেগেছে ওর শাশুড়ি। মাথা ফেটে গেছে? হ্যাঁ। আর আপনি অন্তঃসত্ত্বা? বাড়ি কোথায়? মণিগ্রাম। কোথায় যাচ্ছিলেন? আমরা বাড়ি যাচ্ছিলাম। রাস্তা খারাপের জন্য হয়েছে এরকম? রাস্তা খারাপের জন্য হয়েছে এরকম? হ্যাঁ। বনগাঁ থানার পুলিশের পক্ষ থেকে আহত ওই মহিলা ও তার গর্ভবতী বৌমাকে চিকিৎসার পর নিজেদের বাড়িতে পৌঁছে দিয়ে আসে। ঘাতক অটোর খোঁজে তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ। যদিও স্থানীয়দের পক্ষ থেকে এই দুর্ঘটনার জন্য বেহাল রাস্তাকে দায়ী করা হচ্ছে। তাদের দাবি, নিত্যদিন দুর্ঘটনা ঘটে, তবুও এখনো পর্যন্ত রাস্তা সংস্কার করল না প্রশাসন। প্রশাসন কি ভাবছে জানি না। আর রাস্তা খারাপের জন্যই এই অ্যাক্সিডেন্টটা মূলত। গর্ভবতী একজন মহিলা ছিল শুনলাম, পুলিশ এই ভ্যানটাকে নিয়ে গেছে থানাতে, আর হসপিটালও নিয়ে গেছে পুলিশ প্রশাসন। তারা সুস্থ হোক, আর রাস্তাটা যেন অতি সত্বর যেন সরকার এই দিকটায় যেন নজর দিক। মাঝে মধ্যে অ্যাক্সিডেন্ট হয়, মাঝে মধ্যেই অনবরত অ্যাক্সিডেন্ট হয়। আমরাও সাধারণ মানুষ যারা আছি তারাও হেল্পের সাথে যুক্ত থাকি। কোনো সময় থানাকে খবর দিই, কোনো সময় হসপিটাল নিয়ে যেতে হয়, আমাদেরও দড়িয়ে দড়িয়ে মরতে হয়। মধ্যে ঘটছে। হ্যাঁ, অন্তঃসত্ত্বা মহিলা ছিল, তারও যাতে সুস্থ হয় সেই কামনাই করি। আর ঘটনা হচ্ছে অটো টোটো এগুলোও চলে খুব ক্রিটিক্যাল ভাবে। তাদেরও বা কি করে দোষ দিই? রাস্তা যে অবস্থা, ধরেন আমার বাদিকে যাব, বাদিকের রাস্তাটা খারাপ, আমি ডান দিকে চেপে যাচ্ছি, এবার ওই পাশ থেকে আসতে সে বাদিক থেকে আসতে, এইভাবে অ্যাক্সিডেন্ট ঘটনা ঘটছে। হ্যাঁ, রাস্তা খারাপের জন্য অ্যাক্সিডেন্টটা ঘটছে।